রাগে ক্ষোভে চোখগুলা লাল লাল করে এখানে আশেপাশে ঘোরাফেরা করতেছে। খেয়ে ফেলবে, মেরে ফেলবে, ধরে ফেলবে, শুধু বলতেই পারে, আর কিছু করতে পারে না। কারণ তাদের লাফালাফি গুলা গত 17 বছর আমরা দেখেছি, শুধু লাফায়, আর কিছু করতে পারে না। আমাদেরকে ভয় দেখায়, ওদেরকে আমাদের গুনার তাই নাই। আমরা এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। এইসব ছাত্রদল, যুবদল, বিএনপির যেসব চুলোকুটি সন্ত্রাসী আছো, আমরা তোমাদেরকে এখনো দাওয়াত দিচ্ছি, হেদায়েতের পথে আসো, নারীদের পক্ষে দাঁড়াও, হিন্দু ভাইদের পক্ষে দাঁড়াও, ব্যবসায়ী ভাইদের পক্ষে দাঁড়াও, আলেম ওলামাদের পক্ষে দাঁড়াও। শহীদ উসমান হাদি ভাই হত্যাকাণ্ডের বিচার করো, 1400 শহীদের হত্যাকাণ্ডের বিচার করো, যারা আহত হয়েছে তাদের হত্যাকাণ্ডের বিচার করো, যারা পঙ্গু হয়েছে তাদের প্রতিনিয়ত যে যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছে সেই মানুষগুলোর জীবনের অঙ্গহানির বিচার করো, এবং বাংলাদেশে যারা মানুষের সাথে গাদ্দারি করেছে তাদের বিচার করো। সীমান্ত পাহারা দাও, বাংলাদেশের যারা গরিব মানুষ তাদের পক্ষে গিয়ে কাজ করো। যদি তোমরা এই কাজগুলো করতে পারো তাহলে তোমরা লাফালাফি করবে না, তোমরা কাজে নিয়োজিত হও। আমরা তোমাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে রাজি আছি বাংলার জনগণ। আর যদি এদিক সেদিকের চেষ্টা করা হয়, হাজী শরীয়তুল্লাহ লাঠিয়াল বাহিনী ছিল, ব্রিটিশদের বিরুদ্ধে উল্টা পাল্টা করা হইলেই বলতো লাঠিয়াল বাহিনী, যাও এদের উল্টা পাল্টা গুলাকে সাইজ করে আসো। তোমাদেরকে আমাদের সাইজ করা লাগবে। আমরা অনেক অপেক্ষা করেছি, গত 1 বছর অনেক যন্ত্রণা দিয়েছ বাংলাদেশের মানুষকে। বাংলাদেশের মানুষ যদি এবার জেগে উঠে তাহলে তোমাদের একটা গদিও থাকবে না। শেখ হাসিনার গদি আরো অনেক মোটা ছিল, আরো অনেক বসে ছিল, আরো অনেক বেশি ছিল, 200 সিটের চেয়ে বেশি ছিল। গদিতে এমন ভাবে আগুন জ্বালাইছে, গদি কি এখন আছে? গদি লইয়া গেছে, গদি লইয়া গেছে। বিএনপিরও নদী করতেছে। প্রিয় ভাইরা, আপনারা এই যে আপনাদের সাথে অন্যায় অবিচার হচ্ছে, এই যে আপনারা মানুষ প্রতারণা হয়েছে, আপনাদেরকে গাদ্দারি করা হয়েছে, তাহলে আপনারা এটা প্রতিশোধ নেবেন না? প্রতিশোধ কি আপনারা লাঠি দিয়ে নেবেন? বিএনপির মতো উশৃঙ্খল হয়ে নেবেন? আমরা সুন্দরভাবে নিব, নীরব ভোট বিপ্লবের মাধ্যমে নিব। আপনারা উত্তরবঙ্গের মানুষ অনেক চালাক, আমি চিন্তা করেছি। আগেই বুঝেছিলেন এইসব বন্ড প্রতারক বিএনপিকে নির্বাচনে আগেই আপনারা হলো এখানে উত্তরবঙ্গে প্রতারিত করেছেন, তাদেরকে আগেই ভোটে আপনারা তাদেরকে খারিজ করে দিয়েছেন। বাকি যারা অবশিষ্ট আছে তাদেরকে হলো আগামী লোকাল গভর্নমেন্ট, স্থানীয় নির্বাচনে ওয়াশ আউট করতে হবে। পারবেন? সবাই রাজি আছেন? ইনশাআল্লাহ আমাদের এখানে এই ভাইকে আমরা প্রার্থী করেছি, এই শিশির আসাদ। যদি কারো অন্যায় করে থাকে আমাদের কাছে আসবেন, তাহলে আমরা ওনার প্রার্থীটা ক্যান্সেল করে নিব। যদি ওনার থেকে আপনাদের এখানে কোনো ভালো মানুষ থাকে আরো, তাকে আপনারা নিয়ে আসবেন আমাদের কাছে, উনি এখানে নিজের আবেদন প্রত্যাহার করবে। কি ভাই, আপনি রাজি আছেন? উনি রাজি আছে। যদি সামনে আগামী ইলেকশন পর্যন্ত কোন অপরাধ করে আমাদের কাছে বিচার দিবেন, আমরা তাহলেও ওনার প্রার্থীটা প্রত্যাহার করে দিব। ইলেকশনের পরে আপনারা তাকে ভোট দিয়ে বিজয় করেছেন, এলাকায় খুঁজে পান না, ফোন দিয়ে পান না, সেটাও যদি করে আমাদের কাছে বিচার দিবেন। শিশির আসাদ লাগবে না, আমি নাসিরউদ্দিন পাটোয়ারি আপনাদের এসে কাজ করে দিব। তাহলে আমরা কি কথাটা অযৌক্তিক বললাম? কথা যদি যৌক্তিক হয়ে থাকে, আমরা আপনাদের কাছে আপনাদের সন্তান হিসাবে আগামী স্থানীয় নির্বাচনে আপনাদের কাছে ভোট চাচ্ছি। যেই ভোটের মাধ্যমে চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতির বিরুদ্ধে আমরা একটি যথাযথ পদক্ষেপ নিতে পারবো, যেই পদক্ষেপের মাধ্যমে আগামীর শহীদ উসমান হাদি, শহীদ আবু সাইদ, শহীদ মুগ্ধ, শহীদ ওয়াসিমের বাংলাদেশ গঠন করতে পারবো, সেই গঠনের আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।